নবী বললেন ইলিম উঠে যাবে, ইলিম ইলিম জ্ঞান উঠে যাবে। কিভাবে ইলিম উঠবে? বাবা প্রত্যেকে একটু সহযোগিতা করেন আল্লাহর জন্য, যাচ্ছে আপনারা প্রত্যেক সহযোগিতা করেন। ইলিম উঠে যাবে। ইলিম উঠে যাওয়ার অর্থ হলো নবীজি বললেন কিয়ামতের পূর্বে কোরআন থাকবে কোরআনের জায়গায়, হাদিস থাকবে হাদিসের জায়গায়। কিন্তু বড় বড় ওলামাদের মৃত্যু ঘটবে, বড় বড় আলেমদের মৃত্যু ঘটার মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীতে ইলম শূন্য করে দেবে। একজন মূর্খ অযোগ্য ব্যক্তিকে তখন মানুষ মাসআলা জিজ্ঞাসা করবে, নিজেই জানবে না, ফাযাল্লু ওয়া আদাল্লু, নিজে গোমরাহী হবে আর জাতিকেও গোমরাহী বানাবে। কি গো বাবাজিরা, আল্লাহ আল্লাহ ভাইরা, হ্যাঁ নিজেই জানবে না, ফটাস করে একটা ফতোয়া দিয়ে ফট করে ফতোয়া দিয়ে বসে থাকবে। হ্যাঁ এটা কিয়ামতের আলামত। নবী আর একটা বললেন, অতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত না আমানতের খেয়ানত হবে। সাহাবারা বললেন আমানতের খেয়ানত কি জিনিস? আমার নবীজি বললেন অযোগ্য অনুপযুক্ত ব্যক্তিকে যোগ্য চেয়ারে বসানো হবে। এটা বসানোর মানে হলো আমানতের খেয়ানত। যারা আপনারা জানেন আমাদের শিক্ষা ব্যবস্থা, যারা প্রকৃত চাকরি প্রার্থী, যাদের যোগ্যতা আছে, টাকা ঘুষ দিতে পারেনি বলে চাকরি পায়নি, আর এমন অনেক ব্যক্তি আমাদের স্কুলের স্যার হয়েছিল যাদের চাকরি, যাদের প্যানেল বাতিল হয়েছে, কোটি কোটি নয় লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়ে 5 বছর 10 বছর চাকরি করে চাকরি থেকে ছাঁটাই হয়েছে। এটা ঠিক বলছি না ভুল বলছি বাবা? কি গো কিয়ামতের আলামত না? অযোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গায় বসিয়ে দেওয়া। আমার বাড়ি হচ্ছে দক্ষিণ 24 পরগনা বারাইপুর থানা। আমি আব্দুল্লাহ জুবাইর বলছি, আপনি আমার বাড়িতে যাবেন, দেখে আসবেন। আমাদের এলাকায় এমনও প্রধান আছে, প্রধান যিনি নিজের নামটা সিগনেচার করতে পারে না, সাইন করতে পারে না, সিগনেচারটাই পারে না, যাকে গ্রামের মানুষ প্রধান বানিয়ে দিয়েছে, যিনি একটা স্ট্যাম্প দিয়ে স্ট্যাম্প মেরে ব্যাস শেষ করে দেয়। এটা কি কিয়ামতের আলামত না? হ্যাঁ, অযোগ্য ব্যক্তিকে যোগ্য চেয়ার দেওয়া মানে হলো কিয়ামতের আলামত। যে যে যোগ্যতার নয় সেই জায়গা থেকে বসিয়ে দেওয়া। নবী বললেন কিয়ামতের আলামত। তাহলে 5টি বিষয়ের জ্ঞান কার কাছে আছে? 1 নম্বর হলো কিয়ামতের জ্ঞান, 2 নম্বর অনুনাজ্জিলুল গায়স, বৃষ্টি বর্ষণ। আল্লাহ বলছেন কতটা পরিমাণ বৃষ্টি বর্ষণ হবে, কতক্ষণ বৃষ্টি হবে, বৃষ্টিতে কতটা লাভ হবে, ক্ষতিটা হবে, কতটা বৃষ্টিতে ধান চাষ হবে, গম চাষ হবে, এর জ্ঞানটা শুধু আমি আল্লাহ আমার কাছে আছে। আর 3 নম্বর আল্লাহ পাক বললেন ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমের মধ্যে সন্তানটা কেমন আছে, কি আছে, ওটা শুধু আমি আল্লাহ জানি, অন্য কেউ জানে না। অনেকে বলবেন হুজুর কোরআনে তো ভুল লেখা আছে। বললে কেন? আপনি বললেন যে মায়ের পেটে কি আছে কেউ জানে না, আর এখন তো বিজ্ঞান বলে দিচ্ছে ছেলে না মেয়ে, ওটা হ্যান্ডিক্যাপ, ওটার মধ্যে কেমন সুস্থ অসুস্থ বলে দিচ্ছে না, দেয় না। কতটা কেজি বাচ্চা, 1 কেজি 500 না 2 কেজি না 700 গ্রাম না 800 গ্রাম, না ওটা ছেলে না মেয়ে, না দুটো ছেলে না দুটো মেয়ে, এটা ইউএসজি আল্ট্রাসোনোগ্রাফি করে এখন বলে দিচ্ছে না, দেয় না? হ্যাঁ দিচ্ছে। আর আল্লাহ কি বলছেন ওয়ায়ালামু মাফিল আরহাম, মায়ের পেটের মধ্যে যেটা আছে ওটা আমি জানি। তাহলে এখানে কন্ট্রাডিকশন হচ্ছে না আল্লাহর কথার সঙ্গে বিজ্ঞানের? আল্লাহ বলছে শোনো, যেদিন বাচ্চাটা ছেলে না মেয়ে লিঙ্গ নির্ধারণ হলো তার আগ পর্যন্ত তোমরা জানতে না। যেদিন বাচ্চার মধ্যে রুহু এলো, ওর হার্টবিট শুরু হয়ে গেল, ও পেটের মধ্যে খেতে শুরু করে দিল, অক্সিজেন শুরু হয়ে গেল, সেদিন ইউএসজি করে আল্ট্রাসোনোগ্রাফি করে 120 দিন বয়সে রুহু হয়, তারপরে তোমরা ধরতে পারো যে ওটা ছেলে না মেয়ে। কিংবা তার যেদিন মা তার স্ত্রী বাপের সঙ্গে, বাপের বীর্যটা মায়ের রেহেমের মধ্যে যেদিন প্রবেশ করলো, সেদিন ছিল নিক্ষিপ্ত তুচ্ছ পানি, নাপাক, যেটা শরীর থেকে বার হলে গোসল ফরজ হয়ে যায়। 40 দিন আলাক ঝুলন্ত অবস্থায় ছিল। ওই অবস্থায় তোমরা এটা বেটা ছেলে না মেয়ে ছেলে, ডাক্তার না মাস্টার, চোর না পকেটমার, না ডাকাত না গুন্ডা, না আলেম না মাওলানা, এটাকে বলতে পারবে না? কেউ বলতে পারবে না। আল্লাহ বলছে ওটা আমি জানি। 4 নম্বর ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল তুমি কি উপার্জন করবে ওটা শুধু আমি আল্লাহ জানি, ওটা তোমরা কেউ
কোনোদিন জানো না। তুমি নিয়ত করেছো আগামীকাল সকালবেলা ফজরের নামাজ পড়ে ঘুম থেকে উঠে নামাজ পড়বো, নামাজ পড়ে আমি মায়াপুরে যাব, নবদ্বীপে যাব, কৃষ্ণনগরে যাব, কাজে যাব, আমি ধুবুলিয়া যাব, গিয়ে কলকারখানায় কাজ করে 1000 টাকা উপার্জন করব, এই কাজটা মেটাবো। হঠাৎ সকালবেলা কাজে বার হয়েছ, তুমি সবে বামনপুকুর যে বাজারটা, বামনপুকুর বাজারে গিয়েছ, তোমার পকেটে হঠাৎ ফোন বেজে উঠলো, ফোনটা রিসিভ করে শ্বশুর বাড়ির লোক কান্নাকাটি শুরু করছে, বলছে আসসালামু আলাইকুম জামাই বাবু, তুমি কোথায় আছো? আপনি বললেন বাড়িতে। কোথায় যাচ্ছেন? বললে আমি ডিউটি যাচ্ছি। বললে আমার শাশুড়ি সকালবেলা মারা, বলেই কেঁদে ফোনটা কেটে দিলেন। আপনি কি কাজে যাবেন না বাড়ি ফিরে আসবেন? হ্যাঁ, আল্লাহ বলছে শোনো, তোমরা প্ল্যান করতে পারো, কিন্তু প্ল্যানের বাস্তবায়িতা করি শুধুমাত্র আমি আল্লাহ। আগামীকাল কি উপার্জন করবে? তোমার প্ল্যান ছিল আগামীতে এই কাজ করব, কিন্তু সেটা করে থাকি শুধুমাত্র আমি আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। আরেকবার আপনাদের রিমাইন্ড করিয়ে দিচ্ছি, রিমাইন্ড ওই একটু গেছে বাবা, একটু স্মরণ করিয়ে দিচ্ছি মসজিদের জন্য। প্রত্যেকে যার কাছে যা আছে বিসমিল্লাহ একটু দিয়ে দেন। দেখি তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআন। আর মায়েদের কাছেও গেছে, মায়েরা দান করে বেশি, করে না? করে না? হ্যাঁ, মায়েরা দান করে বেশি, মায়েরা সংসারে কাজ করে বেশি, আবার স্বামীর কাছে মারও খায় বেশি। কি হয় না? হ্যাঁ, কি কত ভালো মানুষ, তার সার্টিফিকেটটা বিবির কাছে পাওয়া যায়। আমাকে যত বড় বক্তা বলেন আর যাই বলে স্টেজে বসে দেন, আমি কি ভালো জিনিস আমার বউ জানে, আমার ড্রাইভার জানে। আর আপনারা যে কিরকম লোক বসে আছেন সেটা আমি তো বলতে পারবো না, আপনার বাড়ি গেলে বলতে পারবেন। সেজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি আল্লাহর কাছে উত্তম যে তার পরিবারের কাছে, স্ত্রীর কাছে, ছেলে মেয়ের কাছে উত্তম। বলি সুবহানাল্লাহ। বাবাজিরা, আল্লাহর ভাইরা, নামাজ, কালাম, রোজা, তাসবিহ, হজ, যাকাত এগুলো করবেন, কিন্তু পরিবারের বন্ধন নষ্ট করবেন না। ভাই ভাইয়ের সঙ্গে সম্পর্ক নষ্ট করবেন না, বোনের সাথে সম্পর্ক নষ্ট করবেন না। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কখনোই জান্নাতে লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি জান্নাতে যায় না। এখন নামাজ বেড়েছে, দিন বেড়েছে, দাওয়াত বেড়েছে, মেহনত বেড়েছে, মসজিদ বেড়েছে, খানকা বেড়েছে, পীরও বেড়েছে, মুরিদও বেড়েছে, কিন্তু আগের মতো আত্মীয়তার সঙ্গে সেই সম্পর্ক নাই। আল্লাহ সম্পর্ক মজবুত করে দিয়ে সকলে বলি আমিন। তাহলে আগামীকাল কি উপার্জন করবে এটা কে জানেন? আল্লাহ। 4 নম্বর। 5 নম্বর আমার আল্লাহ বলছেন, ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। বান্দা, কার মৃত্যুটা কোন জায়গায় হবে ওটা শুধু আমি আল্লাহ জানি, ওটা পৃথিবীর অন্য কোন ব্যক্তি জানে না। কে কোথায় মরবে, কার মৃত্যুটা কোথায় হবে, ও মরবে না বলে বাড়িতে মাথায় হেলমেট নিয়ে গেছে, সবে হেলমেটটা খুলে রাস্তার পাশে 34-এ দাঁড়িয়েছে, গাড়িটা থেমে স্ট্যান্ড দিয়ে নামছে, পিছন থেকে একটা 407 এসে এমন ভাবে মেরে দিয়েছে, পুরো বডিটা পিষে গেছে। আল্লাহ বলছে, মরণটা ওখানে লিখেছিলাম, তুমি কখনো জানতে না। আহা, কার মৃত্যু কোথায় হবে এটা কে জানেন? এই 5টি বিষয়ের জ্ঞান আছে কার কাছে?